প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাস মেজর মাইনর ও এমডিসি থেকে প্রথম সেমেস্টারের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি অন্যান্য কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো, আজকের প্রশ্ন হলো অমরাবতী শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর দেখো, অমরাবতী শিল্পের বৈশিষ্ট্য হলো বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যে সমস্ত দৃশ্য উপস্থাপিত হয়েছে সেগুলিতে একই সঙ্গে অনেকগুলি চরিত্রের সমাবেশ ঘটেছে। যেমন তার ভূমিকা, সাতবাহন আমলের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই যুগের অপূর্ব শিল্পকলা। বিন্ধ্য পরবর্তী অঞ্চলে বিশেষ করে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ এলাকায়, জগ্গাপেটা, অমরাবতী, নাগার্জুনকোন্ডা, গলি প্রভৃতি এলাকায় দাক্ষিণাত্যে সর্বাপেক্ষা প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন পাওয়া গেছে। প্রাপ্ত নিদর্শনগুলি থেকে এ বিষয়ে বিশেষজ্ঞরা সিদ্ধান্তে এসেছেন যে অমরাবতী ছিল এই শিল্পের প্রধান কেন্দ্রস্থল। এই কারণে এটি অমরাবতী শিল্প এবং প্রাচীনকালে কৃষ্ণ গোদাবরী সংলগ্ন এলাকাটি বেঙ্গি নামে পরিচিত থাকায় তা বেঙ্গি শিল্প নামেও অভিহিত হয়ে থাকে। এই শিল্পের আনুমানিক সময়কাল খ্রিস্টপূর্ব 150 অব্দ থেকে খ্রিস্টীয় 400 অব্দ পর্যন্ত। যেহেতু সাতবাহন আমল উক্ত সময়কালের মধ্যে পড়ে, সেহেতু সাতবাহনদের শিল্প সংস্কৃতির অগ্রগতি বোঝার জন্য তা আলোচনা করা বাঞ্ছনীয়। অমরাবতী শিল্পের বৈশিষ্ট্য। 1 নম্বর, অমরাবতী শিল্পের অন্যতম বৈশিষ্ট্য ছিল বৌদ্ধ ধর্ম। এই সময়কালে আর্যাবর্ত তথা বিন্ধ্য পর্বতের উত্তরাংশে গান্ধার ও মথুরা শিল্পের ন্যায় অমরাবতী শিল্পকলারও মূল বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্ম। বুদ্ধদেব ও তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে অমরাবতী শিল্পীরা নানা ভাস্কর্যের সৃষ্টি ঘটিয়েছিলেন। নরনারীর মূর্তি কল্পনায় এখানের শিল্পীরা কিছুটা অভিনবত্ব দেখিয়েছেন। মূর্তিগুলি পেলব ও মসৃণ। প্রসঙ্গত বলা যায়, নরনারীর দেহ যেমন হাত পা দেহকাণ্ড সব কিছুকেই দীর্ঘায়িত রূপ দেবার আপ্রাণ চেষ্টা নেওয়া হয়েছে পাথরের এইসব মূর্তিগুলিতে। দীর্ঘায়িত দেহের সঙ্গে অমরাবতীর ভাস্কররা যুক্ত করেছেন মুকুট জাতীয় শিরোভূষণ। 2 নম্বর, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে বেশি অমরাবতী শিল্পকলার উদ্ভব হলেও তার প্রাণবন্ত রূপ সঞ্জীবিত হয়েছিল সাতবাহন আমলে, বিশেষ করে খ্রিস্টীয় 1ম শতাব্দীতে। এই সময় শিল্প বিকাশের পিছনে অবশ্য কিছু অনুকূল পরিস্থিতি কাজ করেছিল। এর মধ্যে প্রধান বিষয় হলো অর্থনৈতিক সমৃদ্ধি, যার অন্যতম উৎস ছিল বাণিজ্য। 3 নম্বর, শুধু ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি নয়, রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিরাও ধর্মীয় পুণ্যলাভের আশায় অমরাবতী শিল্প সৃষ্টিতে উদ্যোগ নিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলি সাতবাহন আমলে দাক্ষিণাত্যে শিল্প সৃষ্টির উপযুক্ত প্রেক্ষাপট রচনায় সাহায্য করে এবং বৈদেশিক আক্রমণ থেকে মুক্ত এখানকার শিল্পী তথা ভাস্কররা স্বাধীনভাবে স্থাপত্য ভাস্কর্য শিল্প সৃষ্টিতে মনোনিবেশ করতে পেরেছিলেন। দাক্ষিণাত্যের উপকূল সংলগ্ন কয়েকটি এলাকায় বেশ কিছু পরিমাণে রোমান মুদ্রা প্রাপ্তি এই মতকে দৃঢ়তর করে। 4 নম্বর, ভারতীয় শিল্পের ইতিহাসে সাতবাহন যুগের যথেষ্ট অবদান রয়েছে। বৌদ্ধ ধর্ম সেই যুগে দাক্ষিণাত্যে প্রসারিত হওয়ায় শিল্পের মধ্যে ওই ধর্মের স্পষ্ট প্রভাব পড়েছিল। পশ্চিম ও পূর্ব দাক্ষিণাত্য উভয় এলাকাতে শিল্প নৈপুণ্যের পরিচয় মেলে। পশ্চিম দাক্ষিণাত্যের মধ্যে কার্লে এবং পূর্ব দাক্ষিণাত্যের মধ্যে অমরাবতী সাতবাহন আমলের শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। পাথর কেটে চৈত্য ও বিহার নির্মাণের ক্ষেত্রে সাতবাহনরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। 5 নম্বর, অমরাবতী শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে অন্তত 2 জন সাতবাহক শাসক তথা বশিষ্ঠীপুত্র পুলুমাই এবং যজ্ঞশ্রী সাতকর্ণী যুক্ত ছিলেন। তবে সাতবাহনদের কিছুকাল আগেই অমরাবতীতে স্তূপ নির্মাণের প্রচেষ্টা শুরু হয়েছিল। সাতবাহন আমলে খ্রিস্টীয় 2য় শতাব্দীতে তা নতুনভাবে নির্মিত হয়। এছাড়াও অমরাবতীতে কিছু নরনারীর মূর্তি পাওয়া গেছে, যেগুলি শিল্পশৈলী ছিল উন্নত। এখানে শিল্পে প্রকৃতির পরিবর্তে মানুষকে কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়েছিল। 6 নম্বর, অমরাবতী শিল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যে সমস্ত দৃশ্য উপস্থাপিত হয়েছে সেগুলিতে একই সঙ্গে অনেকগুলি চরিত্রের সমাবেশ ঘটেছে।
এর ফলে সংশ্লিষ্ট দৃশ্যগুলির মাঝখানে জায়গা বেশ খুব কম। অনুমান করা সঙ্গত হবে যে দৃশ্যগুলিকে ঘটনাবহুল করে তোলার জন্য ভাস্কর্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে আরও উল্লেখ করা যায় যে অমরাবতীর ভাস্কর্যে রিলিফ, বিশেষ করে উঁচু রিলিফের উপস্থাপনা প্রাধান্য লাভ করেছে। উপসংহার: অমরাবতী ছাড়াও ঘণ্টাসালে বৌদ্ধস্তূপ নির্মিত হয়েছিল। নাসিকে 3টি বৌদ্ধবিহার তৈরি হয়েছিল, যা ইতিপূর্বে সেখানে প্রাপ্ত লেখ প্রসঙ্গে উল্লেখিত হয়েছে। দক্ষিণ ও পশ্চিম দাক্ষিণাত্যের মধ্যে কার্লেতে প্রাপ্ত এই যুগের বিশালাকার চৈত্যটি সর্বিশেষ গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্যে 40 মিটার, প্রস্থ উচ্চতায় উভয় ক্ষেত্রে 15 মিটার এবং পাহাড়ের গায়ে 124 ফুট গভীরতা বিশিষ্ট এই চৈত্যটি স্থাপত্য ভাস্কর্যের ইতিহাসে বিস্ময়করের সৃষ্টি করে। এইভাবে মানুষ সাধারণ কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও দাক্ষিণাত্যে সাতবাহন যুগে ভাষা, সাহিত্য ও শিল্প উৎকর্ষ লাভ করেছিল।